ফ্রাইডে স্পেশাল ইফতার তৈরি করলাম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের কিন্তু 6টা রমজান শেষ হয়ে গিয়েছে। তো আমাদের বাসায় তো প্রায় সবারই চিকেনটা কম বেশি সবারই থাকে। তো ভাবলাম যে চিকেন দিয়ে একটা ইফতারের আইটেম তৈরি করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখানে আমি আধা কেজির মতো, একটু বেশি হবে, আমি চিকেন ছোট ছোট একদম টুকরা করে নিয়েছি যেন আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। তারপর আমি পাউরুটির 3টা স্লাইড ছোট ছোট একদম টুকরা করে নিয়েছি, কারণ আমার এই চিকেন ডোনাটের মধ্যে দিতে হবে। তো আমি এখন ব্লেন্ড করব, তো এটার মধ্যে আমি সব কিছু দিয়ে নিলাম। এখন এটা হচ্ছে আমি সব গুঁড়া মশলাগুলো দিব। তো আমি 2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর 2 চা চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর 1.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি, হালকা একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু সয়া সস দিব। তো আপনারা আপনাদের মানে চিকেনের অনুযায়ী আপনারা দিতে পারবেন। তো এখন এটা আমি ব্লেন্ড করে নিব যেন সব কিছু একবারে মিক্সড হয়ে যায়। তো এটার টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর আসছে, আর একদম পুরোপুরি মিহি না করলে হবে, আমারটা একদম মিহি হয়ে গিয়েছে। তো আমি এটা 2 ভাগে করে নিয়েছিলাম, কারণ আমার মানে কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল। তো এখন ব্লেন্ড থেকে নামিয়ে আমি এটার মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার আর একটা চিকেনের মশলা দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি যেন আমার মানে এটা খুবই সুন্দর একটা বাইন্ডিং হয়, যেন আমি যখন বানাবো তখন ছেড়ে ছেড়ে না দেয়। তো এখন হচ্ছে 5 মিনিট আমি একটু রেস্টে রেখেছিলাম, আর এখন হচ্ছে আমি বানাবো। তো ছোট ছোট গোল গোল করে আমি ফার্স্টে একটু চ্যাপটা করে শেপ দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমার কাছে এই যে নোজেলটা ছিল, আমি এই নোজেলটা ইউজ করেছি। নোজেল দিয়ে আমি এটার ভিতরে মাঝখানে আমি খুবই সুন্দর শেপ, ডোনাটের একটা শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারবেন। তো আমি একটা ইউটিউবে রেসিপি দেখে আমি এটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার কাছে আঙ্গুল দিয়ে শেপ করাটাই বেস্ট লেগেছে। তো আমার কাছে অনেক ভালো লাগে ইফতারের নতুন নতুন আইটেম মানে ট্রাই করতে, আমার কাছে বেশ ভালোই লাগে। আর পবিত্র মাহে রমজান মাসে হচ্ছে রহমতের মাস, আমাদের অনেক বেশি ইবাদত করার। তো আমি আগেই কিছু ফ্রোজেন করে রেখেছিলাম, দেন আমি হালকা পাতলা একটু মানে করতেছি। তো ফ্রাইডের জন্য সবারই বাসায় কম বেশি স্পেশাল খাবার খাওয়ায়, তাই আমিও একটু স্পেশাল কিছু ট্রাই করলাম। তো এই তো কথা বলতে বলতে আমার সবগুলো ডোনাট কমপ্লিট। এখন হচ্ছে আমি ডিমে কোটিং করে নিব। তো 2টা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে ডোনাটটা আমি ডিমের মধ্যে দিয়ে, আমার বাসায় টোস্ট বিস্কিট দিয়ে আমার এটা ব্রেড কাম বানানো ছিল, তো আমি এটার মধ্যে দিয়েছি। বাজারের ব্রেড কামও পাওয়া যায়, কিন্তু আমি এই বাসায় আমারটা আমি তৈরি করে নিয়েছি। তো খুবই সুন্দরভাবে আমি ডিমে এটা ডাবল কোটিং করে নিয়েছি, যাতে যখন আমি ভাজবো জিনিসটা ভেঙে না যায়, এই জন্য আমি ডাবল কোটিং করে নিয়েছি। তো খুবই সুন্দরভাবে আমি সবগুলো আমি বানিয়ে ফেলেছি ডোনাট, আর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। কোটিং করার আগে তেমন একটা মানে একটু লাগতেছিল, মানে পাতলা পাতলা, বাট কোটিং করার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এইভাবেই আমি সবগুলো ডোনাট এক এক করে আমি কোটিং করে বানিয়ে ফেললাম। এই তো কথা বলতে বলতে আমার সব ডোনাট একবারে কমপ্লিট। তো কোটিং করার পর আমার এটা হচ্ছে ফাইনাল লুক। এখন এটা হচ্ছে আমি ওভারনাইট আমি ডিপ ফ্রিজিংয়ে রেখে দিব একটু শক্ত হওয়ার জন্য। তো এই তো এখন পরের দিন সকালবেলা আমি বের করে নিলাম, আর আমি কিছু এটা বক্সে করে রেখে দিব, ফ্রোজেন আমি রেখে দিব, আর কিছু আজকে ইফতারের জন্য আমি ভাজবো। তো আগে যে আমি ফ্রোজেনগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেটাও আজকে আমি বের করে নিয়েছি ইফতারের জন্য, যেহেতু আজকে স্পেশাল ইফতার করবো এই জন্য সব ফ্রোজেন আইটেম বের করলাম। আর এখন হচ্ছে আমি ডোনাটটা ভেজে নিব। আমার ভাজা পোড়া সব কিছু আগে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ডোনাটটা লাস্টে আমি ভেজে নিলাম, আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো এই তো আমার ইফতারের সব কিছু আমি রেডি করে আমরা বসে আছি আজানের কিছুক্ষণ আগে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আমার রমজানের মাসটা কেটে যাচ্ছে। সো এই তো আজকের আমার ইফতার আইটেম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ইফতারের পর চা না খেলে তো আমার রোজা কমপ্লিটই হয় না। সো এই তো আজকের আমার ব্লগ। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।